রে সকালে মাছ একটু দাম যায়, বিকেলে মাছ হচ্ছে। লাভ পারতেছে সব। চান্দা যদি আর কটা থাকতো তাহলে তো ভাজা খাওয়া যেত পেঁয়াজ দিয়া। এখন আমি মাছগুলো কেটে নিব সুন্দর করে, যেভাবে আর কি আমরা খাই মাছ কুটে ওরকমভাবে অনেকে আছে যে কাঁচা ফেলায় নেই ফেলায় না, আমি আর কি পরিষ্কারভাবে সুন্দর করে কেটে নিব খাওয়ার মাছের মতনই। তারপরে একদম সুন্দর করে ধুয়েও নিব। মাছ আবার আমি শুটকি দিয়ে যাই দেই, ভালোভাবে ধোয়া না হলে ভালো লাগে না আমার কাছে। সবাই ভিডিওটি দেখতে থাকুন। আর এইভাবে শুটকি দিয়ে রাখলে কিন্তু সারা বছরই খাওয়া যায়। নদীর টাটকা মাছ তো একদম লাফাচ্ছে, দেখে আমার আর কি অনেক ভালো লাগছে, তাই নিয়ে আসলাম। আমার সাথে 2টা টাকি মাছ ছিল, এই টাকি মাছ 2টাকে ভর্তা বানাবো, পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ঘরে যাও, তোমার আব্বু দেওয়া দিবনি। এই তো মাছগুলো আমি কেটে নিচ্ছি। আর এই পর্যন্ত আমার সাথে যারা আছেন একটি করে লাইক দিয়ে দিবেন। এই তো টাকি মাছটা কোটা শেষ। এটা যেহেতু টাটকা মাছ, এটা দিয়ে ভর্তা বানাবো, তারপর আপনাদেরকে দেখাবো। একটা মেনি একটা কই। এই তো মাছটাকে সুন্দর করে কুটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন এটাকে রোদে শুকিয়ে নিব 3 দিন, বেশি রোদ থাকলে 2 দিনে শুকিয়ে যায়। রোদে শুকিয়ে নিলে এটার কাজ কমপ্লিট হয়ে যাবে। যখন একদিন শুকা দেবো তারপর দিন মাছটাকে উল্টে দেবো, যাতে অপর পিঠে সুন্দরভাবে শুকিয়ে ঝরঝরা হয়ে যায়। আর এই শুটকিটা কিন্তু সারা বছরই আপনারা রেখে খেতে পারবেন। এই শুটকিটাকে আমি কিভাবে সংরক্ষণ করি সেটাও আপনাদেরকে দেখাবো। যে কয়টা খলসে মাছ ছিল সে কয়টাকে আমি মাঝখান দিয়ে ফেলে দিয়েছি, যাতে সুন্দর করে শুকিয়ে যায় তাড়াতাড়ি। আর আমার শুটকিগুলো কিন্তু একদম সুন্দর সাদা হয়েছে। মাছের শুটকি খাবে কে? ভালোভাবে সুন্দর করে ধুয়ে তারপর শুটকি শুকা দিলে এরকম সুন্দর সাদা সাদা হবে। আর যদি ভালোভাবে ধোয়া না হয় তাহলে কিন্তু কালো কালো হয়, সেটা আমার ভালো লাগে না। তো যাই হোক, এখন একদম ঝরঝরে করে শুকিয়ে নিয়েছি 3 দিন ধরে। এখন এটাকে একটি কাচের বয়ামের ভিতরে আমি ভরে নিব, আর কিছু আমি পলিথিনের ভিতরে ভরে তারপর নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। আপনারা চাইলে বাহিরেও রেখে দিতে পারেন, কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে কি হবে, সারা বছর এটা ভালো থাকবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।